আসলে একজন নারীর পক্ষে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় যদি কারো সাপোর্ট না পাওয়া যায় সেই ক্ষেত্রে। আমার হাজবেন্ড, আমার ইনলস এবং আমার প্যারেন্টস সবাই আমাকে এই বিষয়ে খুব সাপোর্ট দিয়েছে। স্টিল আমার বাসায় এখন একটা বেবি আছে, আমি তাকে রেখে এখানে এসেছি। অবদান ছিল দেখেই তো আজকে এখানে। অবশ্যই তাদের অবদান না থাকলে, তাদের সাপোর্ট না থাকলে তো আমি এখানে আসতে পারি না। আমাদের ব্র্যান্ড হচ্ছে সতেজ আর কোম্পানি হচ্ছে সেফরিং কর্পোরেশন। আমরা মূলত দেশীয় যে পণ্যগুলো যেমন নারিকেল নাড়ু, তিলের নাড়ু, পিঠা, চিড়ামোয়া, মুড়িমোয়া এ ধরনের প্রায় 30 থেকে 40টা আইটেম নিয়ে আমরা কাজ করছি। একদম যে পণ্যগুলো আসলে আমরা গ্রামীণ ছোটবেলায় একদম মেলায় গেলে পেতাম, যেগুলো এখন শহরের মাঝে দেখা যায় না বা একদম একটা বিলুপ্ত বা পাওয়া গেলেও আসলে স্বাস্থ্যসম্মত উপায় পাওয়া যাচ্ছে না, সেই পণ্যগুলি আসলে আমরা নিয়ে কাজ করছি। আমাদের স্টলের নাম হচ্ছে কারু। আমরা এখানে স্টল দিয়েছি আজকে থেকে 4 দিন। তো আমরা হচ্ছে মূলত বুটিক ড্রেস নিয়েই কাজ করি। আমাদের ওনার আপু আছে, আমি ওনার না, আমি হচ্ছে এখানে লাইভ প্রেজেন্টার। তো আজকেও এসেছি এখানে লাইভ করতেই। আর আমাদের সব ড্রেস হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো হয়। আর সবকিছু মানে মানুষ এখানে আমাদের এখানে কাস্টমাইজ ড্রেস পেয়ে যায়, যে কোনো সাইজের, যে কোনো কালার। আর সবকিছু মূলত বাঙালির আর কি অংশ। আমরা হচ্ছে সবকিছু 3 পিস, কামিজ আর বাচ্চাদের ড্রেসও আছে। আমাদের উদ্যোগের নাম হচ্ছে মীরা। আর আমাদের সব আয়োজনই হচ্ছে আসলে দেশীয় পণ্য নিয়ে। দেশীয় যেমন ব্লক, বাটিক বা আমাদের ঢাকায় জামদানি বা যশোরের হাতের কাজ, এই সব জিনিসগুলো। এবং পোশাকের সাথে সাথে একদম দেশীয় মোটিফের মাধ্যমে নির্মিত যে গয়না বা আমাদের দেশীয় নিজস্ব যে বাঁশ, বেত বা মাটির যে হোম ডেকোরের জিনিসগুলো, মানে লাইফস্টাইলের বিভিন্ন প্রোডাক্ট, সবকিছুই দেশীয় পণ্য নিয়ে আসলে আমরা কাজ করি। সেগুলোরই প্রচার প্রসারে আমাদের কাজ হয়ে যাচ্ছে। আমার শপের নাম হচ্ছে লিভা ফ্যাশন। আমি পাকিস্তানি এবং ইন্ডিয়ান 3 পিস নিয়ে, কাশ্মীরি শল নিয়ে কাজ করছি। আমাদের পেজের নাম হচ্ছে দিঘল এবং আচারি। আমাদের বেসিক্যালি দুটা ভেঞ্চার নিয়ে কাজ করি। দিঘল মূলত হার্বাল প্রোডাক্ট নিয়ে কাজ করে, আমাদের সিগনেচার হেয়ার রিলেটেড প্রোডাক্ট রয়েছে। এছাড়াও যতগুলো অয়েল নিয়ে দেশীয় সিড বেস, আমরা ওটা নিয়ে কাজ করছি। আনুষঙ্গিক প্রোডাক্ট রয়েছে কাঠের চিরুনি, হেয়ার প্যাক, মেহেদি গুঁড়া। আর আচারি যে পেস্টটা রয়েছে, আমরা সিজনাল যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি আচার মেক করে থাকি। আমাদের একটা হাইপ করা প্রোডাক্ট বালা চাউ, তিনতিরি। আমরা এটা নিজেরাও জানি যে পৃথিবীতে যত কাজই আসলে সাফল্য আসে না কেন, একজন নারীর পেছনে অবশ্যই একজন পুরুষের অবদান থাকতে হয়। সেটা বাবা হোক, ভাই হোক, তারপর হচ্ছে হাজবেন্ড হোক, এটা আসলে ব্যতিক্রম কিছু না। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি অবশ্যই আমার পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আমার বাবা, তারপর আমার হাজবেন্ড যিনি আছেন, আমার অনেক সাপোর্ট পেয়েছি। আসলে একজন নারীর পক্ষে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় যদি কারো সাপোর্ট না পাওয়া যায় সেই ক্ষেত্রে। তো আমি আলহামদুলিল্লাহ, এই জন্য আমি হচ্ছে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই আসলে সাপোর্ট করেছে দেখে এই পর্যন্ত। হ্যাঁ, তৈরি করে নিতে হয়। তো আমাদের যে ওনার আপু, তাকেও সেও হলে এই কথাটাই বলতো যে তাকেও সবাই আসলে অনেক সাপোর্ট করেছে দেখে উনি আজকে এই পর্যন্ত চলে আসতে পেরেছে। 12-13 বছর হয়ে যাচ্ছে এই বিজনেসের। আমাদের শপ আছে, অনলাইন বেসড মূলত ছিল, কিন্তু আমরা ধানমন্ডিতে আমাদের শপ আছে আর আজকে এখানে মেলা দিয়েছি। উদ্যোক্তা হতে গিয়ে সাপোর্ট পাওয়া যায় মূলত আমি যদি এগিয়ে যেতে পারি। আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, সেই বাধাটা অতিক্রম করে আমি যখন সামনের দিকে আগানো শুরু করছি তখন আমাকে হেল্প করেছে। বাট প্রথম থেকেই আমাকে যে একটা সুযোগ করে দিয়েছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে তুমি এভাবে আগাও, এরকম কিছু না। বাধা থাকে, ম্যাক্সিমাম বাধাটাই তখন থাকে। যখন এটা অতিক্রম করতে পারবো আমি, তখনই আমার সঙ্গে আরো অনেক অ্যাড হবে। একদমই ভাবে যদি বলি, মীরা নামটাই আসলে আমার মায়ের নামই করা। এবং ওই প্যাশন থেকে আমি বাই প্রফেশন প্রকৌশলী, কিন্তু এটা একদমই প্যাশন থেকে করা। এবং সেটার পেছনে আমার পরিবারের ভূমিকা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পুরুষ বলতে আমার বাবা, আমার ভাই, বিশেষ করে আমার ভাই, উনি নিজেও ব্যবসায়ের সাথে জড়িত। তো আমরা যখন প্রথম এটা শুরু করি তখন বিভিন্নভাবে কিভাবে কোত্থেকে হচ্ছে গিয়ে আমরা জিনিস কালেক্ট করব বা কিভাবে আমরা ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এইসব ব্যাপারে আমার ভাই আমাকে প্রচুর হেল্প করেছেন। আর আমার বাবাও আমাকে সবসময় এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন বা আমার যে কোনো নতুন আয়োজনকে উনি খুব সাদরে গ্রহণ করেছেন। সবকিছু মিলিয়ে পরিবারের কাছ থেকে আমি খুব ভালোই আশা পেয়েছি বা ফিডব্যাক পেয়েছি। অবদান ছিল দেখেই তো আজকে এখানে। অবশ্যই তাদের অবদান না থাকলে, তাদের সাপোর্ট না থাকলে তো আমি এখানে আসতে পারি না। অবশ্যই তাদের অবদান আছে। আমি খুবই লাকি এক্ষেত্রে। আমার হাজবেন্ড, আমার ইনলস এবং আমার প্যারেন্টস সবাই আমাকে এই বিষয়ে খুব সাপোর্ট দিয়েছে। স্টিল আমার বাসায় এখন একটা বেবি আছে, আমি তাকে রেখে এখানে এসেছি। যদি বাসার ওই সাপোর্টটা না থাকে আসলে এভাবে করে আগানো সম্ভব না। সো দুজনকে একই সাথে হাঁটতে হবে।